রঘু ডাকাতের শুটিং শুরু হচ্ছে পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারিতে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ফ্লোরে যেতে চলেছে রঘু ডাকাত। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, গতকালকে একটি সিনেমার প্রিমিয়ার ছিল, ঠিক আছে? এই রাত তোমার আমার হইচইয়ের একটা সিনেমা, যেখানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে আমরা দেখতে পেতে চলেছি, এবং সেই প্রিমিয়ারে উপস্থিত হয় আমাদের সবার প্রিয় দেবদা। এবং সেখানে মিডিয়া তাকে ঘিরে অনেক রকমেরই প্রশ্ন করে আর কি। বিনোদিনী নিয়ে প্রশ্ন করে। দেবদা বলে যে আমার জীবনের একটাই বিনোদিনী, সেটা হচ্ছে যে রুক্মিণীদের যে বিনোদিনী, সেটা যেহেতু পরে একটা সিনেমা আসছে যেটাও বিনোদিনীকে কেন্দ্র করে, সেটা পুরোপুরি দেবদা অ্যাভয়েড করেই গেছে। এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত নিয়েও দেবদাকে প্রশ্ন করা হয়, এবং সেই উত্তরে সেই প্রত্যুত্তরেই কিন্তু দেবদা বলে যে খুব শীঘ্রই রঘু ডাকাত কিন্তু ফ্লোরে যেতে চলেছে। এবং যেহেতু আমরা জানি যে দেবদার একটু বড় বড় গোঁফদারি হয়ে গেছে, আই থিঙ্ক এই লুকটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু কারসাজি করা হবে। যেহেতু রঘু ডাকাতের আমরা জানি যে বড় একটা গোঁফ ছিল, দাড়ি ছিল নাকি আমি জানি না সত্যি কথা বলতে, কিন্তু গোঁফ আছে এইটুখানি জানি। আগেকার দিনে যেটা হতো আর কি, ডাকাত মানে একটা বড় গোঁফ থাকবে। তো সেরকমই হয়তো লুকে আমরা দেখতে পেতে চলেছি সুপারস্টার দেবদাকে। এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত নিয়ে দুটো এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে চলে এসেছে। প্রথম যে আপডেটটা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বিনোদিনীর একটি ক্যারেক্টার যার নাম হচ্ছে ক্ষেত্রমণি। তোমরা যারা যারা বিনোদিনী সিনেমাটা দেখেছো, আমি এখনো দেখার সুযোগ পাইনি, পরবর্তীকালে সময় পেলে যাব দেখতে। তো বিনোদিনীতে যে ক্ষেত্রমণির যে ক্যারেক্টারটা ছিল সে কিন্তু রঘু ডাকাতে থাকতে চলেছে। এবার সেটা কি কোনো অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট সেটা কিন্তু পরিষ্কারভাবে কোথাও লেখা নেই, ঠিক আছে? যেটা খবরের কাগজ যেটা যেটা বলছে যে এইটা হতে পারে, কিন্তু এখনো পুরোপুরি মানে 100% সিওরিটি দিয়ে কিন্তু এটা জানা যায়নি যে ক্ষেত্রমণি অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা আর কি প্লে করছে, অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার নাকি প্রোটাগনিস্টের ক্যারেক্টার, এই একটা বিষয়। তো ক্ষেত্রমণি বিনোদিনী তো অভিনয় করেছে যে চরিত্রটা, তার নাম আমি জানি না। তো তিনি আর কি রঘু ডাকাতে থাকতে চলেছে, এইটুখানি কনফার্ম হয়ে গেছি আমরা সবাই। সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে রঘু ডাকাতের মহরত হতে চলেছে এই 2রা ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন, এই আসছে রবিবার। আজকে বৃহস্পতিবার, কাল বাদে পরশু, তার পরের দিন রবিবার হতে চলেছে রঘু ডাকাতের মহরত। আগের বারে আগের বছর সরস্বতী পুজোর দিন দেবদা কিন্তু খাদানের শুভ মহরত করেছিল। তো এই বছর সরস্বতী পুজোর দিন দেবদা রঘু ডাকাতে মহরত করতে চলেছে। তো একটা বিশাল ব্যাপার। এবং এই বছর দুর্গাপুজো যেন কোথাও গিয়ে মনে হয় যে একটা আলাদাই উন্মাদনা। কারণ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যে সিনেমাগুলো আসছে, একের পর এক যতটা গ্র্যান্ডার করে আনা যায়। কারণ আমি দেখলাম যে বানসারার যে ছবিটা আসছে বনি সেনগুপ্ত, ওই ছবিটায় নাকি আবার রবিনা তান্দুরকে আনা হচ্ছে। ভাবতে পারছো, একজন বলিউড অ্যাক্ট্রেস সে বাংলা সিনেমায় কাজ করতে আসছে, ঠিক আছে? বিশাল ব্যাপার। আবার রক্তবীজ 2 আনছে উইন্ডোজ। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের মধ্যেই হবে। আবার দেব এসবিএফ একসঙ্গে, দেবদার প্রোডাকশন হাউস এসবিএফ আবার একসঙ্গে আসছে। এই জিনিসটা তো পুরোপুরি কাঁপিয়ে দেবে। যেমনটা আমরা দেখেছিলাম যে 2021-এর দুর্গাপুজোয় গোলন্দাজ, ওটা যদিও বা শুধু এসবিএফ এরই ছিল, কিন্তু এসবিএফ বরাবরই প্রতি বছর পুজোয় কিন্তু ভাই এসবিএফই রাজত্বটা করে। এবার আগের বছর যেহেতু উইন্ডোজে শুধু বহুরূপী ছিল, এসবিএফ এর কোনো সিনেমাই ছিল না, সেই জায়গায় এসবিএফ কোনো করতে পারেনি, এসবিএফ জায়গাটা নিতে পারেনি, কিন্তু ওই জায়গাটা আবার নিয়ে নিচ্ছে উইন্ডোজ। এবার দেখার বিষয় এই বছর দুর্গাপুজোয় কি হয়, কারণ রঘু ডাকাত ভাই সবাই এক্সাইটেড, আবার রক্তবীজ 2 নিয়েও এক্সাইটেড। আবার বানসারা আসছে, ওই ছবিটাও ভালো হবে আশা করছি, যেরকম লুক আর কি দেখতে পাচ্ছি আমরা সবাই। তো দেখা যাক। রঘু ডাকাত কিন্তু আমি তো পার্সোনালি খুব এক্সাইটেড। এবং রঘু ডাকাত নিয়ে অনেকে দেখছি ভিডিও এখন করছে। আমি রিসেন্টলি দেখলাম যে তোমরা সবাই চেনো সুজয় নীল, যে আর কি ভিডিও বানায়, সেও রঘু ডাকাত নিয়ে একটা ভিডিও বানিয়েছে। ওই ভিডিওটা তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে। যে বাংলার রবিনহুড আমরা কেন তাকে বলি, ঠিক আছে? সে একটা চাষির পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, এবং সে নিজের চোখে তার বাবাকে মরতে দেখেছে ইংরেজদের হাতে। তো সেটার বদলাটা কিভাবে প্রতিশোধটা নিচ্ছে, সেটারই গল্প হচ্ছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত কিন্তু এই যে বাংলার রবিনহুড কেন বলা হচ্ছে, কারণ সে কিন্তু মানুষের উপকার করতো। সমস্ত জমিদারদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু সম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তো এরকম একটা ক্যারেক্টার ভাই দেবদা প্লে করবে যখন, বিগ স্ক্রিনে যখন দেখবো, একটা দারুণই এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, রঘু ডাকাতের হয়তো এই সরস্বতী পুজোর দিন কিছু একটা ঝলক আমরা দেখতে পারবো, বা অনির্বাণ ভট্টাচার্যের একটা লুক দেখতে পারবো, এটাও হতে পারে। তো দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য টাসেলটা কি হয় এটাই দেখার বিষয়। তোমাদের কি মন্তব্য রঘু ডাকাত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।